হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল দিদিভাইদের রিটার্ন যাওয়ার দিন। আজ ভাবতেই পারছি না যে দিদিভাইরা রিটার্ন করবে। এই তো সবে এলো। লাস্ট 1 সপ্তাহ ধরে এই মনটা খুব দুঃখে দুঃখে আছে, কিন্তু এক্সপ্রেস করতে পারি না। এই 15 বছর বাইরে থেকে থেকে এই হয়েছে। এতবার ইন্ডিয়াতে গেছি আর এসেছি যে দুঃখটা যেন বলতেই পারি না যে মনটার মধ্যে কি হচ্ছে। কিন্তু হ্যাঁ, ওরা চলে গেলে পুরো ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। এই সামনের যে ছোট্ট প্লেগ্রাউন্ডটা যেখানে মিষ্টি আর রোহান খেলছে এখন, এটা কিন্তু আমাদের বাড়ির জাস্ট অপোজিটে, একদম জানলা থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের ওখানে খুব একটা যাওয়াও হয় না, রোহানেরও খেলা হয় না। ব্যাপারটা হচ্ছে এই মাঝখানে যে রাস্তাটা আছে এখান দিয়ে গাড়ি যাতায়াত করে। এবারে রোহানকে আমি একা ছাড়তে ভয় পাই, আর যদি রোহানকে নিয়ে যেতে হয় তাহলে আমাকেও থাকতে হবে বা অয়নকেও থাকতে হবে। এখন ছোট আরন আছে, তাই খুব একটা যাওয়াই হয় না। কিন্তু আজকে আমি মিষ্টিকে রেসপন্সিবিলিটি দিয়েছি রোহানকে টেক কেয়ার করার জন্য, আর আমি ঠিক জানি যে ও পারবে ম্যানেজ করে নিতে। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু ডাল, আলু ভাজা আর গরম ভাত। দিদিভাইরা এটাই খেয়ে বেরিয়ে পড়বে এয়ারপোর্টের জন্য। ওদের ফ্লাইট হচ্ছে দুপুর 3টায়, আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা 15। আজ দিনটা হচ্ছে শুক্রবার। ভারী মন নিয়েই আমরা সবাই সবাইকে হাগ করলাম, আর ওরা ওদের রিটার্ন টু ইন্ডিয়া জার্নি স্টার্ট করলো। এরপরের আর কোনো ফুটেজ নেই, কারণ কি এর পরের সময়টা একটু ইমোশনাল হয়ে পড়েছিল আমাদের সবার জন্য। কিন্তু যাই হোক, আবার আমি একা হয়ে পড়লাম এই নেদারল্যান্ডসে, আমি আর আমার সংসার। যাই হোক, দিদিভাইরা বেরিয়ে যাওয়ার পরে আমি আমার রেগুলার লাইফে ফিরে এলাম একটু গার্ডেনে, একটু গার্ডেনটাকে ঘুরে ফিরে দেখছি। আর আমরা আবার 10 দিন পরে ছুটি করতে মালয়েশিয়া যাব, আমাদের এই বছরের সামার হলিডেজ। তো তার আগে এই গার্ডেনটার অনেক কিছু জিনিস একটু ক্লিন করে নিতে হবে, যেমন এই পালং শাকগুলো। এই পালং শাকগুলো বীজ থেকে বড় হয়েছে, আর এখন যদি না কেটে রান্না করি হলিডের পরে আর কিছু থাকবে না, পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো তাই আজকেই ভাবলাম যে পুরোটা হারভেস্ট করে নিই। পুরো শাকটাই তুলে নিলাম। এবারে এটাকে ভালো করে ধুয়ে আলু দিয়ে একটু তরকারি বানাবো। এদিকে আর একটা কাণ্ড হয়েছে, ঘরে এসেছে একটা মহা দুষ্টু গেস্ট। ভাবুন তো কি অবস্থা, ঘরে এসেছে একটা ইঁদুর। এবারে একটা ইঁদুর নাকি আরো অনেকগুলো সেটা জানা নেই, কিন্তু কয়েকদিন আগেই অয়নের চোখে পড়েছে একটা ইঁদুর, আর তারপর থেকেই তার ইঁদুরের ড্রপিংসগুলো পাচ্ছি এদিক ওদিক। এইটা নিয়ে বড় টেনশনে পড়েছি। ছোট বাচ্চার ঘর, তারপরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর এখন ঘুরতে যাব, কি যে ড্যামেজ করে দেবে কে জানে। যাই হোক, নিজের হাতে লাগানো বাগানের শাক কি যে মজা লাগছিল তরকারিটা বানাতে, কি বলবো। এই দেখুন, এই যে কতগুলো যে মাউস ট্র্যাপ রেখেছি, কোনো লাভ দেয়নি। এই ইঁদুরটা বড় সাংঘাতিক স্মার্ট, তাই ডিসিশন নিলাম যে একটা কোম্পানিকে ডাকি। এই কোম্পানির লোক এসে ঘর ইনভেস্টিগেট করে যে কোথায় গর্ত আছে, কোথা থেকে ইঁদুর ঢুকতে পারে। সো যদি কিছু খুঁজে পায় সেগুলো পুটিং দিয়ে পুরো ব্লক করে দেবে। তাই অয়ন ওই যে ভদ্রলোক এসেছেন কোম্পানি থেকে, ওনার সাথে কথা বলছেন। এদিকে আমাদের যে খাবার দাবার রাখার স্টোরেজ রুমটা একটু ক্লিন করে দিলাম, কারণ কি উনি এখন এখানে ইনভেস্টিগেশন করবেন। ঘরটার যে কি অবস্থা আপনাদের বলে বুঝাতে পারবো না। সব জিনিসপত্র এদিক ওদিক, এই দেখুন সোফাগুলোকে উল্টে উল্টে রেখেছে যাতে চেক করা যায়। যাই হোক, উনি ওনার কাজ করে নিক ভালো করে, আর আমি বাচ্চাদের নিয়ে বাইরে একটু বসেছি। নইলে ওরা যদি ঘরের মধ্যে থাকে তাহলে আর এইসব কাজ করা যাবে না। তাই ওদেরকে নিয়ে এলাম। আসুন আপনাদেরকে আমি একটু আমার বাগানটা দেখাই। এই দেখুন আমার বাগানটা কি সুন্দর হয়ে উঠেছে। 2 বছর থাকছি এই বাড়িতে, কিন্তু এই বছরটা খুব ভালো লাগছে এই বাগানটা। নানান ধরনের ফল ফুল শাক সবজিতে এই বাগানটা আমার ভরে উঠেছে। স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হচ্ছে, আর কয়েকদিন ধরে অনেক মটরশুঁটি হচ্ছে, আর টমেটো গাছগুলোতে কয়েকটা টমেটোও এসেছে। এই যে দেখুন নানান ধরনের ফুল আসছে, এত ভালো লাগছে এই বাগানটা আজকে, আমি যে কী বলবো। কিন্তু একটাই চিন্তা, আমরা যখন মালয়েশিয়া যাব 2 সপ্তাহের জন্য, তখন আমার এই বাগানের কি হবে। এই দিকটাও তখন গরম পড়বে, কি যে করব সেই চিন্তা। এখন সেটা নিয়ে ভাবছি যে কেমন করে গাছগুলোকে বাঁচিয়ে রাখি। এই যে দেখুন কি সুন্দর স্ট্রবেরিগুলো হয়েছে, কনস্ট্যান্টলি স্ট্রবেরি হয়ে যাচ্ছে, জানেন তো, দারুণ একটা ব্যাপার। আর আমার বাচ্চারা খুব আনন্দ করে এই স্ট্রবেরিগুলোকে তুলে তুলে খায়, খুব ভাল লাগে আমার সেই জিনিসটা। যাই হোক, এই দেখুন আমার বাগানে কত যে মটরশুঁটি হয়েছে গাছগুলোতে। টোটাল 9টা গাছ আছে, আর প্রচুর মটরশুঁটি হচ্ছে এই গাছগুলোতে।
আর এই পটটার মধ্যে আছে আমার 5টা টমেটোর গাছ। সুন্দর টমেটো আসছে আস্তে আস্তে। আর এই দেখুন, এইগুলো আমার আলু গাছ। এটা হচ্ছে লাল আলু, জানি না নিচে হচ্ছে কি না, আশা করি হচ্ছে। আলু গাছে ফুল এসেছে। এরই মধ্যে অয়ন আমাকে এসে বলল ঘরের ভিতরের সব কাজগুলো হয়ে গেছে। ভদ্রলোক কয়েকটা গর্ত খুঁজে পেয়েছে, তার মধ্যে পুটিং দিয়ে ভালো করে কভার করে দিয়েছে, ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা। আর এখন কয়েকটা এদিক ওদিক মাউস ট্র্যাপ রেখে দিয়েছে। যদি মাউসটা ঘরের মধ্যে থাকে তাহলে আটকে পড়ে যাবে, আর যদি এখন সকাল তো বেরিয়ে গেছে যদি ওই গর্ত দিয়ে, তাহলে আশা করি আর ঢুকতে পারবে না। যাই হোক, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ওই মালয়েশিয়া ট্রিপ যাওয়ার জন্য ব্যাগটা প্যাকিং করে নেবো আজকে। 10 দিন আগেই ব্যাগ প্যাকিং করে নিচ্ছি, কারণ কি এই নেক্সট সপ্তাহটা প্রচুর বিজি আমার আর অয়ন। আর যেহেতু মালয়েশিয়াতে প্রচুর গরম, প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তার জন্য আর কোনো জ্যাকেট ফ্যাকেট তো নিতে হবে না, পুরোপুরি আলাদা ড্রেস নিতে হবে, সব গরম কাপড়। তার জন্য ভাবছি আজকেই প্যাকিংটা সেরে নিই। আজকে প্যাকিংটা সেরে নিলে একটু এই উইকেন্ডটা রিল্যাক্স করতে পারবো। পরের সপ্তাহে আমার প্রত্যেকটা দিন মিটিং আছে আর একটা কনফারেন্স আছে, আর অয়নের আছে পেশেন্ট দেখা, সার্জারি, আর আবার একটা ওয়ার্ক ইভেন্ট। তো যাই হোক, আজকে প্যাকিংটা সেরে নেব। আমাদের যে কোনো হলিডের আগে কিন্তু আমি খুব সুন্দর করে প্যাকিং করি। আমার কিন্তু খুব ভালো লাগে ব্যাগ প্যাকিং করতে, আর প্যাকিংটা করি একটু ডিফারেন্ট স্টাইলে, একটু অর্গানাইজড হিসাবে। যেমন এবারে ভেবেছি, যেহেতু আমরা মালয়েশিয়াতে যাচ্ছি এত দূরে, মানে মেন ফ্লাইটটা একটাই ফ্লাইট, কিন্তু 12 ঘন্টার ফ্লাইট, এক টানা 2টো বাচ্চাকে নিয়ে 12 ঘন্টা আমরা যাব। তো আমি তার মতো হিসাবে জিনিসপত্র নেব। আর অলসো ডিসাইড করেছি যে এবারে আর কোনো ট্রলি ব্যাগ নেব না, এবারে একদম ব্যাকপ্যাকিং স্টাইলে ট্রিপ করব। এই কালো ব্যাগটার মধ্যে আমি নেব হচ্ছে গিয়ে যাবতীয় সেসব জিনিস যেগুলো আমার ট্রিপটার সময় লাগবে, মানে ট্র্যাভেলিংয়ের টাইমটাতে। যেমন কিছু আর্টস অ্যান্ড ক্রাফটের জিনিস, কিছু ক্লে নেব, আর এই যে পেন্সিলগুলো কিনে এনেছিলাম, স্কেচ পেন্সিলসগুলো, এগুলোকে আমি ছিঁড়ে, মানে কাগজটা ছিঁড়ে একটা প্লাস্টিকের জিপ লকারে নিয়ে নিলাম। এই যে এক প্যাকেট ডো আছে, ফান কালার ডো, এইটারও দাঁড়ান কাগজটা খুলে নিই, শুধু বটলগুলো নেব। আর এরকম করে নিলে না খুব সুবিধা হয়, রাস্তায় যখন আমার দরকার তখন আমাকে ওই ভাবতে হয় না যে আমাকে কাগজ ছিঁড়তে হবে, এগুলো ওপেন করতে হবে, প্লাস্টিকগুলো ওপেন করতে হবে, ওইসব কিচ্ছু করতে হয় না, ডাইরেক্টলি বাচ্চাদের হাত দিয়ে দিই, অনেকটা মানে হ্যাসেল ফ্রি হয়ে যায় তখন। আর এই কভারগুলোর কিন্তু একটু ওয়েটও থাকে, তাই টোটাল ওভারঅল ওয়েট অফ দ্য ব্যাগও কমে যায় যদি এমনি করে নিতে পারি। এই যে একটা আমি এনেছি ছোট্ট প্যাকেটে পোর্টেবল লেগো বানানোর জিনিস, এইটা হচ্ছে কি লেগো বক্স, এটা এই লেগোগুলো দিয়ে একটা গাড়ি বানানো যাবে। এরকম টুকিটাকি ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে এসেছি, যেটা আমার হোল জার্নিতে লাগবে, এবং শুধু জার্নিতে না, ওখানে পৌঁছেও এগুলোকে ইউজ করা যাবে। এই পাজলটার কিন্তু প্যাকেটটা ছিঁড়বো না, কারণ কি এটা আবার সরু সরু দড়ি দড়ি আছে, পরে সেগুলোকে গুছিয়ে রাখতে অনেক অসুবিধা হবে। দাঁড়ান, এই সব কাগজগুলোকে একটুখানি সাইডে সরিয়ে দিই। এবারে ট্রিপটা নিয়ে যখন প্ল্যানিং করছিলাম তখন ভাবলাম যে এখন তো রোহান আরন একটু বড় হয়ে গেছে, এখন আমার 2টো বাচ্চার সাথে সাথে 2টো প্যারাম্বুলেটারও নিয়ে যেতে হবে, নইলে তো আমি একটু ঘুরতে পারবো না। একটু ঘুরে ঘুরে দেখার জন্য আমার 2টো প্যারাম্বুলেটার লাগবেই লাগবে, তাহলে তার সাথে যদি বড় একটা ট্রলি থাকে খুব অসুবিধা হয়ে যাবে ক্যারি করতে। তাই এবারে ফার্স্ট টাইম ট্রাই করছি এশিয়া ট্রিপ ইন আ ব্যাকপ্যাক স্টাইল। I miss you. I miss you. Thank you, thank you. ওলে বাবালে এত সুন্দর গান গাইছে। Are you ready to go to Malaysia? Like a kicker. এটাও ঢুকিয়ে দেবো, এটা প্লাস্টিকটা খুলতে হবে। আরে তাহলে ট্রাভেলের সময় অসুবিধা হবে, ওয়েট আমি করে দিচ্ছি। চলুন, এখনের মতো এই কম্পার্টমেন্টটা হয়ে গেছে, লাস্ট এই পাজলটা ঢুকিয়ে দিই। এবারে কাগজগুলো সব গার্বেজে ফেলে আসি। এরপরে যে কাজটা করব হচ্ছে গিয়ে এবারে খাওয়ার দাওয়ারগুলো ঢুকিয়ে নেব। খাওয়ার দাওয়ার বলতে গিয়ে মানে যাতায়াতে সব স্ন্যাক্স, একটু চকলেট, ললিপপ, ওই সব জিনিসপত্র আর কি। এই ব্যাগটার মধ্যে 2টো কম্পার্টমেন্ট ভালো আছে, এইটার মধ্যে সব টয়েস, খাতা ফাতাগুলো ঢুকিয়ে নিয়েছি, আর এই মাথার কম্পার্টমেন্টটার মধ্যে রাখবো সব খাওয়ার দাওয়ার জিনিসগুলো। এই ওরিও একটু বিস্কিট আছে, এই বিস্কিটটা দিদিভাই নিয়ে এসেছিলো, ডার্ক ফ্যান্টাসি, ওইটাও নিয়ে নেব।
কয়েকটা ফ্রুট হাপিয়ে আছে, ফ্রুট বক্সেস, কয়েকটা স্ট্রবেরি আর একটা বানানা ফ্লেভার, আর কয়েকটা মাফিন, ললিপপ, 25টা ললিপপ আছে। আমার এতগুলো লাগবে না, কয়েকটা নিয়ে যাব, ঘরে কয়েকটা রেখে দিয়ে যাব, কয়েকটা বিস্কিট, এটা আরনের বিস্কিট, আর হলো গিয়ে যাওয়ার আগের দিন কয়েকটা আপেল আর আঙ্গুর ভালো করে ধুয়ে নিয়ে নেব এই কম্পার্টমেন্টটাতে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এই যে রোহানের চোখে পড়ে গেছে ললিপপ, এখন ললিপপ চাইছে। দাঁড়ান, আগে একটু ভুলিয়ে ভালিয়ে জিনিসগুলোকে ঢুকাই, তারপর একটা দিয়ে দেবো ওর হাতে। এই যে কয়েকটা ঢুকিয়ে দিচ্ছি নিচে কম্পার্টমেন্টটাতে, আর বাকি উপরে উপরে আস্তে করে সব গুছিয়ে নিই। দাঁড়ান। যাক, আমার এই ব্যাগ প্যাকিংটা হয়ে গেল। আমার এই ব্যাগটা প্যাকিং হয়ে গেলে যেন মনটা খুব খুশি হয়ে যায়, কারণ কি এইটা আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাগ। এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা কিন্তু আমিই রাখবো আমার সাথে ফুল জার্নিতে, কারণ কি আমি যেমন করে ঢুকাচ্ছি আমি সেমনি করেই জিনিসগুলো বের করে করে বাচ্চাদের হাতে দেবো, যাতে পুরো জিনিসটা ঘেটে না যায়। আমার একদম ভালো লাগে না রাস্তায় যখন যাই তখন যদি ঘেটে যায়, আমি যদি যে জিনিসটা যেখানে আছে সেটা যদি না খুঁজে পাই, তখন কিন্তু আমার বড় স্ট্রেস হয়ে যায়, আর তখন বাচ্চাদেরকে আমি ঠিক ম্যানেজ করতেও পারি না। তাই এই ব্যাগটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাগ। এইটা প্যাকিং হয়ে গেল, আই এম সো হ্যাপি। নাও এখন শুরু করব আমাদের বড় ব্যাকপ্যাকটা। তো বড় ব্যাকপ্যাকিংয়ের জন্য এই একটা বড় ব্যাগ নিয়ে এসেছি, এটা নতুন কেনা হলো। 2 সপ্তাহ পুরো বড় একটা হলিডে আমাদের 4 জনের জামা কাপড় সব কিছু এইটার মধ্যেই নেব, আর কোনো কিন্তু কিছু ব্যাগ নেব না। তো এই 60 লিটার ওয়াটারপ্রুফ ট্র্যাভেল ব্যাকপ্যাকটা কিনে আনলাম, একদম নতুন, ওই যে ট্যাগও খোলা হয়নি। আর এই যে পাশাপাশি যে গ্রিন কালারের ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা কিন্তু ছোট ছোট ট্রাভেল ব্যাগস, এর মধ্যেই কিন্তু আমরা সব জামা কাপড়গুলো ঢুকিয়ে নিই। আর এইটা হচ্ছে গিয়ে আমার ব্যাগটা, এইটার মধ্যে রোহানের সব জিনিসপত্র আছে, আর নেক্সটটা হচ্ছে আরনের, আর একটা অয়নের। আমাদের 4 জনের 4টা ছোট ছোট ব্যাগ, তার মধ্যে কিন্তু আমাদের 2 সপ্তাহ যাবতীয় যা জিনিসপত্র লাগবে, আন্ডারওয়্যার থেকে মোজা অবধি সব কিছু ওর মধ্যে আছে। এই যে ঢুকিয়ে নেব 4টা বক্স, ছোট ছোট ট্রাভেল বক্স আর কি। এমনি করে গুছিয়ে নিলে দেখেছি যে কমও জায়গা লাগে, আর ট্রাভেলিংয়ের দিনগুলোতে খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো অর্গানাইজ থাকে। আমরা প্রত্যেকটা জায়গায় যখন যাই আমি কিন্তু এই ব্যাগের থেকেই বের করি, আবার ওর মধ্যেই রেখে দিই। তো জিনিসপত্রগুলো একই জায়গা থাকে আর কোনো ঘেটে যায় না। তাই কিন্তু যখন চেক আউট করি কোনো হোটেল থেকে বা এয়ারবিএনবি ঘর থেকে, খুব ইজি হয়ে যায় আবার রিটার্ন আসার সময়। চলুন, আমার কিন্তু ব্যাগ প্যাকিং অলমোস্ট শেষ হয়ে গেছে। এটাই আমাদের মেন লাগেজ। আর হলো গিয়ে যাওয়ার আগের দিন টয়লেটারি বক্সটা আর হচ্ছে মেডিসিনের বক্সটাও ঢুকিয়ে নেবো এর মধ্যে। এখন অনেক জায়গা আছে কিন্তু, তাই কোনো অসুবিধা হবে না, পুরোটাই হয়ে যাবে এর মধ্যে। তো আজকে কিন্তু 3টা ব্যাগ প্যাকিং করে নিলাম। একটা হচ্ছে কালো ব্যাগটা, তার মধ্যে সব খাওয়ার দাওয়ার বাচ্চাদের খেলনা দেলনার জিনিসগুলো আছে। একটা হচ্ছে এই মেন লাগেজটা, দাঁড়ান একটু পরে দেখি কেমন লাগছে। এই নতুন ব্যাগটা বেশ ভালো লাগছে দেখতে, তাই না? পুরো মনে হচ্ছে ট্রেকিং করতে যাচ্ছি। যাই হোক, এই একটা হচ্ছে মেন লাগেজ। আর একটা লাগেজ নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আর একটা ব্যাগ, সেটার মধ্যে হচ্ছে যাতায়াতের সময় যে ডাইপার্স লাগবে, আরনের ডাইপার্স, একটু ওয়েট ওয়াইপস, আর হচ্ছে জলের বটল ধরুন, ওই সব জিনিসগুলো ওইটার মধ্যে রাখবো। যাক, হয়ে গেল আজকের ব্যাগ প্যাকিংটা। এবারে আমি নিশ্চিন্তভাবে এই সপ্তাহটা কাটাতে পারবো, অফিসের কাজগুলো করতে পারবো। এই ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো আপনাদের এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে। টেক কেয়ার, বাই বাই।